নিজেকে পরিচয় দিতেন ৪০০ বছর বয়সী হামকাইল মুকাইল নামের একজন জিন হিসেবে। শুধু তাই নয়, তিনি নাকি জিনের দলের বাদশাও। আর এই পরিচয় দিয়েই অভিনব পন্থায় হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। হামকাইল মোকাইল বলে টেলিগ্রাম আইডি খুলেছে এবং এখানে উনি পরিচয় দিয়েছে যে উনি জিনের বাদশাহ, ওনার বয়স ৪০০ বছর। ধর্মীয় লেবাসধারী এই ব্যক্তির নাম আব্দুল হামিদ, যার প্রতারণার পদ্ধতি জানলে চোখ কপালে উঠবে অনেকের। কিন্তু শেষ রক্ষা হলো না। জিনের বাদশা পরিচয় দেয়া এই ব্যক্তিকে ধরা পড়তে হলো পুলিশের হাতে। এরপরই বেরিয়ে এসেছে কথিত এই জিনের প্রতারণার সব তথ্য। পুলিশ জানায়, অ্যাপসে বিনিয়োগ করলেই পাবেন আকর্ষণীয় মুনাফা। এমন প্রলোভন দেখাতেন কথিত জিনের বাদশা মোহাম্মদ আব্দুল হামিদ। তার প্রতারণার এই ফাঁদে পড়ে ১০০ জন গ্রাহক ২১ লাখ টাকা তুলে দিয়েছেন প্রতারক আব্দুল হামিদের হাতে, এমনটাই জানান পুলিশ। ইকো আর্টস নামে একটা অ্যাপস এবং আরেকটি সিএফ নামে দুইটা অ্যাপস উনি খুলেছে এবং এখানে বিভিন্ন লিফলেটের মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার দিয়েছে যে এত টাকা রাখলে এত টাকা পাওয়া যাবে। তো এভাবে উনি বিভিন্ন বিকাশ, নগদ সহ ওনার যে অ্যাপসের যে সিস্টেম আছে তার মাধ্যমে বিভিন্ন সময়ে আমাদের সিরাজগঞ্জ থানাধীন ১০০ জনের মতো গ্রাহক ২১ লক্ষ টাকার মতো সেখানে ডিপোজিট করেছে। মমতাজ বেগম নামের ভুক্তভোগী এই নারী জানান, প্রথম কয়েক মাস ঠিকমতো মুনাফা দিলেও পরে বন্ধ করে দিতেন অ্যাপসি। প্রতিবাদ করলে ভয় দেখাতেন জিনের বাদশা সেজে। এলাকার মধ্যে হলো জিনের বাদশা নামে উনি পরিচিত। কোনো মেয়ে বা কোনো মানুষ যদি উনাকে কিছু বলে তাহলে উনাকে ভয় দেখায় যে ঘাড় মটকে দিবে বা জিন আপনার এই ক্ষতি করতে পারে। এবং উনি ইতিপূর্বে অনেক মানুষের ক্ষতিও করেছে, আমাকে হুমকি দিয়েছিল, কিন্তু আমি সততার সাথে আমি সাহস নিয়ে গিয়ে গেছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি আইনের কাছে আসছি। টার্গেট করার পরে একদিন এসে আমাকে বলতেছে যে ম্যাডাম, স্বল্প টাকায় অধিকতম আয় করা যায় ভালো। প্রথমে ১০০০ টাকা দিয়ে করায় মানুষকে ৪০০ টাকা সপ্তাহে দিত, তারপরে ২০০০, ৩০০০, ৫০০০ যখন মানুষ পায় ভালো, কিছুদিন করে যখন মোটা অঙ্কের মানুষ আইডি করে তখন ওই আইডিটা হঠাৎ করে ক্র্যাশ খেয়ে যায়, বলে যে সার্ভার থেকে সমস্যা হয়েছে বা এই সমস্যা হয়েছে, এরকম করে মানুষকে ঘুরাই আরেকটা আইডি করে দেয়। কথিত জিন ওরফে আব্দুল হামিদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। ভুক্তভোগী মমতাজ বেগমের করা মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুল হামিদকে। গত ২ জুন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রৌফ সংবাদ সম্মেলন করে কথিত এই জিনের বাদশার মুখোশ উন্মোচন করেন।